এই তোকে না বলেছি আমার ঘরে ঢুকবি না? কে দিচ্ছে তোকে এত সাহস? কখনো নিজের চেহারা আয়নায় দেখেছিস? কি বাজে দেখতে। আমি কখনো তোকে স্বামী হিসাবে মানতে পারবো না। কেন আমার জীবনটা নষ্ট করে দিলি? শুধু বাবার জন্য তোকে বিয়ে করতে রাজি হয়েছি, না হলে আমার মতো একটা সুন্দরী মেয়ে তোকে কিছুতেই বিয়ে করতো না। এখনো এই ঘর থেকে বেরিয়ে যা বলছি, না হলে সব কিছু ভেঙে চুরে তছনছ করে ফেলবো। রোজ রাতে আমার জন্য এক গ্লাস দুধ তোকে কে আনতে বলে? এই বলে রাফানের হাত থেকে দুধের গ্লাস নিয়ে ভেঙে ফেললাম। হনহন করে বাইরে চলে গেলাম। রাফান হয়তো রোজকার মতো সব পরিষ্কার করছে, কিন্তু না, আমার রাগ এখনো একটুও কমেনি। বারান্দায় দাঁড়িয়ে সাপের মতো ফসফস করতে লাগলাম। এবার আমার পরিচয়টা আপনাদের বলি। যার এত গুণের কথা আপনারা পড়ছেন, আমি নলক, সুন্দরী এক কথায় বলা চলে। কারণ তার প্রমাণ অনেকবার পেয়েছি, যখন পাড়ার ছেলেদের থেকে হাজারটা প্রেমপত্র পেয়েছিলাম। অনেক ইচ্ছে ছিল কোনো এক রাজপুত্রের গলায় মালা পরিয়ে হাতে হাত রেখে সারা দুনিয়া ঘুরে বেড়াবো, কিন্তু না, আমার সেই স্বপ্ন কিছুতেই পূরণ হয়নি। এর একমাত্র কারণ আমার ভিলেন বাবা। সে তার একমাত্র বন্ধুর ছেলে রায়ান, তার সাথে বিয়ে ঠিক করে ফেলল। ভেবেছিলাম বাড়ি থেকে পালিয়ে যাব, কিন্তু না, সেটাও পারেনি। আমার আরেক ভিলেন মামার কারণে। এই মামা আর বাবা দুই ভিলেন মিলে আমার বিয়েটা দিয়ে দিল তাদের পছন্দের ছেলের সাথে। রায়ান দেখতে কালো, কিন্তু ওর চোখ দুটো ঠিক যেন হারিয়ে যাওয়ার মতো সুন্দর। কিন্তু না, আমি ওর চোখের সাগরে হারিয়ে যেতে চাই না। ওকে দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, ঠিক যেন গরম তেলে মাছ ভাজার মতো। নলক, এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেক রাত হয়েছে, চলো ঘুমাতে। বাইরে অনেক ঠান্ডা পড়েছে, তোমার ঠান্ডা লেগে যাবে। হঠাৎ করে রায়ানের কথা শুনে বাস্তবে ফিরে এলাম। ও আমার একটা হাত ধরতে আমি চিংড়ি মাছের মতো লাফিয়ে উঠে বললাম, এই, তুই আমাকে স্পর্শ করলি কেন? রায়ান এবার মনটা খারাপ করে বলল, ও সরি, চলো রুমে চলো। আমি এবার আরও একটু ভাব নিয়ে বললাম, এই রুমে শুধু আমি একা থাকবো, অন্য কেউ না। রায়ান বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি বললাম, জাহান্নামে। এই বলে রুমে ঢুকেই জোরে দরজা বন্ধ করে দিলাম। কম্বলটা জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেলাম। একবারও ভাবলাম না কেউ একজন আমার দেওয়া কষ্ট বুকে নিয়ে বাইরের ঠান্ডার মধ্যে নিজের গায়ে দেওয়া চাদর জড়িয়ে নিয়ে গুটিসুটি দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে আলো ফুটেছে, তার মানে সকাল অনেক আগেই হয়েছে। এমন সময় দরজায় আঘাত করার শব্দ। কে আবার বারান্দায় দাঁড়িয়ে আছে? হঠাৎ করে কাল রাতের কথা মনে পড়ে গেল। রায়ানকে আমি বাইরে রেখে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে এই ঠান্ডার মধ্যে ও সারা রাত ওখানে ছিল। এখন যদি কিছু হয়, যদি ঠান্ডা লেগে মরে টরে যায়, নির্ঘাত আমার এই খুনের জন্য ফাঁসি দেওয়া হবে। কি করলাম? না, বড্ড ভুল করে ফেললাম। আরো জোরে দরজায় এবার আঘাত করতে লাগলো। আমি আরো ভয় পেলাম। ভয়ে ভয়ে দরজা খুলতেই রায়ান আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, এত দেরি কেন করলে দরজা খুলতে? আমি তো ভয় পেয়েছিলাম। তোমার আবার কিছু হলো না তো? অনেক দেরি হয়ে গেছে, আজ অফিসে একটা জরুরি মিটিং আছে। আমি তৈরি হয়ে চলে যাচ্ছি, বাইরে থেকে খেয়ে নেব, আর তোমার খাবার আমি দারোয়ানকে দিয়ে পাঠিয়ে দেব। এই বলে রায়ান ওয়াশরুমে চলে গেল। আমি হাঁ করে ওর কথা শুনছিলাম। আচ্ছা, ও এত ভালো কেন? আমি কি ওর প্রেমে পড়ে যাচ্ছি? না না, কখনো না। আমি কিছুতেই ওর প্রেমে পড়ব না। আমি তো ওকে পছন্দ করি না। তাহলে আমার কিসের চিন্তা? আর কিছুদিন যাক, তারপর ওকে বলবো, আমাকে তুমি ডিভোর্স দাও। তোমার সাথে থাকা আমার সম্ভব না। বসে বসে একটা গল্পের বই পড়ছিলাম। হঠাৎ করে একটা বান্ধবীর ফোন এলো। রিসিভ করতে ও পাশ থেকে কেঁদে উঠে বলল, নলক, রাতুল আমাকে ঠকিয়েছে। আমি বুঝতে পারছি না কি বলছে ও। আমার ছোটবেলার বন্ধু জুথি, এই তো কিছুদিন আগে ওর বিয়ে হয়েছে। 4 বছর প্রেম করার পর বিয়ে। জুথির বরটা ভীষণ সুন্দর, একেবারে সিনেমার নায়ক। আমরা সব বান্ধবীরা জুথির কপাল দেখে হিংসা করতাম, এত সুন্দর জামাই পেয়েছে। আর আজ হঠাৎ করে ফোন করে বলছে রাতুল ঠকিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি বলিস এই সব?
রাতুল কেন ঠকিয়েছে? তুই আর রাতুল সবাইকে ফাঁকি দিয়ে গোপনে বিয়ে করলি। রাতুল তোকে ছাড়া বাঁচবে না এই জন্যে? আর আজ কি এমন হলো যে এই কথা বলছিস? আমার কথা শুনে জুথি কেঁদে উঠল। নলক, তুই তো সব জানিস, আমাদের দুই পরিবারের কেউ মেনে নেয়নি, শুধু নিজেরা পছন্দ করে বিয়ে করেছি বলে। আর এখন রাতুল বলছে ওকে ওর পরিবার অন্য জায়গায় বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর সেটাই করবে এখন রাতুল। নলক, এই পৃথিবীতে চেহারা সব কিছু নাড়ে, সব থেকে তার মনটাই আসল। চেহারা দেখে মনের বিচার করা যায় না। আচ্ছা, আমি রাখি, মনটা খুব খারাপ। যদি রাতুলের হাত পা ধরতে হয় আমি তাই ধরব, কারণ রাতুলের সন্তান আমার গর্ভে। এই বলে জুথি ফোনটা কেটে দিল। আমি জুথির কথা শুনে থো মেরে বসে আছি। বারবার একটা কথা কানে বেজে উঠছে, এই পৃথিবীতে চেহারা সব কিছু না, মনটাই আসল। কিন্তু আমি এখন কি করব? আমি যে রায়ানকে ডিভোর্স দেব বলে ঠিক করেছি। আমার এক এক করে ওর সব স্মৃতি মনে উঠতে লাগলো। আমাদের 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত রায়ান আমাকে জোর করে স্পর্শ করেনি। আমি ওকে ভীষণভাবে কষ্ট দিয়েছি, কিন্তু কখনো ও প্রতিবাদ করেনি। আমার দেওয়া সব কষ্ট মুখ বুজে সয়ে গেছে। কাল রাতে আমি ওকে ফাইনাল ডিসিশন বলেছিলাম যে 2 দিন পর আমরা উকিলের কাছে যাব। আমি সব কথা বলে ঠিক করে রেখেছি। রায়ান আমার কথা শুনে চুপ করেছিল। ওর ওই অদ্ভুত চোখ জোড়াতে পানি টলমল করছিল। কিন্তু না, আমি সেই পানি দেখে ওর প্রতি কোনো মায়া উপলব্ধি করিনি। আমি কি অনেক বড় ভুল করছি? না না, আমি আমার কালো জামাইকে ভালোবেসে সুখী হতে চাই। কিন্তু রায়ান কেন আসছে না বাসায়? ওর তো অনেক আগেই অফিস ছুটি হয়ে গেছে, তাহলে ও এত দেরি করছে কেন? আমার মনটা অনেক ছটপট করছে। ওর কোনো বিপদ হলো না তো? একবার ওর ফোনে ফোন করে দেখি। আমি রায়ানকে পাগলের মতো ফোন করতে লাগলাম, কিন্তু না, ফোন ধরছে না। আমি অস্থির হয়ে গেলাম। রায়ান যদি সত্যি আমাকে ডিভোর্স দেয়, ওহ, আমি পাগল হয়ে যাব। আমি ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, রায়ান, আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই, তুমি কোথায়? এমন সময় হঠাৎ করে আমার ফোন বেজে উঠল। আমি রিসিভ করতে বাবা বলল, মা নলক, রায়ান অ্যাক্সিডেন্ট করেছে, ও এখন হাসপাতালে, তুই তাড়াতাড়ি করে চলে আয়। বাবার কথাটা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি পাগলের মতো হাসপাতালে ছুটে গেলাম। দেখি রায়ান ঘুমিয়ে আছে। বাবা বলল, তুই পারলি না রত্ন চিনতে। রায়ানের শুধু গায়ের রংটা দেখলি, ওর মনটা দেখলি না। ও তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাই তো তোর মুখে ডিভোর্সের কথা শুনে আমার কাছে এসে সব বলল। ছোট্ট শিশুর মতো কেঁদেছিল আমাকে জড়িয়ে ধরে। আমি ওকে কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু একটা কথা বারবার বলছিল, আমি নলকের সুখের জন্য সব কিছু করতে পারি। আমি বাবার কথা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলাম। রায়ান, আমি তোমাকে ফিরে পেতে চাই। আমি রায়ানের পাশে বসে কাঁদতে লাগলাম। হঠাৎ করে ওর জ্ঞান ফিরে এলো। ও আমার দিকে তাকিয়ে আছে, ওর সেই অদ্ভুত চোখ। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। রায়ান ইশারা করে ওর কাছে ডাকলো। আমি আর পারলাম না নিজেকে ধরে রাখতে। ওর বুকে মাথা রেখে কাঁদতে লাগলাম। ও আমার মাথায় আদর করতে লাগলো। আমার চোখের জলে ওর জামা ভিজে যাচ্ছে। যাক, আমি আজকে আমার সব চোখের পানিতে ওকে ভাসিয়ে নিতে চাই ভালোবাসার অথৈ সমুদ্রে। দুজনে ডুবে মরতে চাই সেই নীল জলে, হারিয়ে যেতে চাই গভীরে, আরও গভীরে, যেখানে কেউ খুঁজে পাবে না, সবার দৃষ্টির বাইরে, যেখানে থাকবো শুধু আমরা দুজন, শুধুই দুজন।